আজ বানাবো কদম পুলি পিঠে। কদম মোমো তো অনেক খেয়েছো, এবার চলো বানানো যাক কদম পুলি পিঠে। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল। এতে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গুড়, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচ আর গুড়টা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুড় আর নারকেলটা ভালো করে মিশে গেলে এতে কয়েকটা চীনাবাদাম দিয়ে দেবো। এটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি। তো চীনাবাদামটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এটা এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। এতে দিয়ে দেবো এবার লবণ। জলটাই যখন ভালো করে বলক চলে আসবে, এতে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর জল যতটা দিতে হবে, চালের গুঁড়োও ঠিক ততটাই দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। তো চালের গুঁড়িটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই সময় যদি মনে হয় যে জল কম হয়েছে, তাহলে হাত দিয়ে একটু জলের ছিটে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু খুব গরম গরম মাখার দরকার নেই, হালকা গরম অবস্থায় মাখলেই হবে। দেখো আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে গোল গোল করে বাটির শেপ দিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা পুরটা একটু বেশি করে এর মধ্যে দিয়ে দেব। বেশি করে পুর দিলে এটা খেতে খুব ভালো হয়। এখন এর মুখটা ভালো করে মুড়িয়ে গোল শেপ দিয়ে নেব। তো দেখো আমার একটা গোল করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। আর এখানে আমি হাফ কাপ বাসমতি চাল এখানে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর এই বলগুলো চালের মধ্যে ভালো করে কোট করে নেব। এখানে বাসমতি চালের পরিবর্তে নর্মাল চাল নিলেও হবে। দেখো কত সুন্দরভাবে চালগুলো বলের মধ্যে আটকে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। এখন আমি একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি, আর এতে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। এখন এতে অল্প তেল ব্রাশ করে নেব। এখন এতে আগে থেকে তৈরি করে রাখা পিঠের বলগুলো দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে একটার গায়ে না একটা লেগে যায়। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো অপেক্ষা করব। 10 মিনিট পর দেখুন পিঠেগুলো হয়ে গেছে, আর এটা কতটা ফুলে গেছে। এখন আমি এর মধ্যে অল্প ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, নাও দিতে পারেন। ফুড কালারটা দেয়া হয়ে গেলে এখন এটা আবার 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট পর দেখো পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। একটা পিঠে আমি তুলে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল কদম পুলি পিঠা। তো একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। এই শীতে কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে এই কদম পুলি পিঠা বানিয়ে দেখো, দারুণ খেতে। আর আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।